ভারতের ছোট্ট একটি গ্রাম ছিল রাজাপুখুরি। সেই গ্রামের প্রান্তে থাকতেন এক দরিদ্র কিন্তু সৎ মালী, নাম তার রহিম। রহিমের নিজের কোনো বড় জমি ছিল না, কিন্তু গাছপালার প্রতি তার ভালোবাসা ছিল অগাধ। ছোটবেলা থেকেই সে ফুলের গন্ধে, সবুজ পাতার ছায়ায় আর ভোরের শিশির ভেজা ঘাসে সুখ খুঁজে পেত। প্রতিদিন ফজরের নামাজ পড়ে রহিম বেরিয়ে পড়ত গ্রামের বড় জমিদারের বাগানে কাজ করতে। তার হাতে ছিল একটি পুরনো কোদাল আর একটি পানির ঝাঁঝরি, কিন্তু তার মন ছিল নতুন দিনের আশায় ভরা। বাগানে গোলাপ, গাঁদা, রজনীগন্ধা আর নানা রঙের ফুল ফুটত। রহিম যত্ন করে প্রতিটি গাছের গোড়ায় পানি দিত, শুকনো পাতা ছেটে দিত, মাটিতে সার দিত। একদিন গ্রামের কয়েকজন ছেলে তাকে বলল, এই রহিম চাচা, এত কষ্ট করে কি হবে? এই ফুল তো তোমার নয়। রহিম হেসে বলল, ফুল জারি হোক, যত্ন করলে সেই সুগন্ধ ছড়ায়। আর পরিশ্রম কখনো বিফলে যায় না। গ্রামের মানুষ ধীরে ধীরে রহিমের কাজের প্রশংসা করতে শুরু করল। জমিদারের বাগান এত সুন্দর হয়ে উঠল যে পাশের গ্রাম থেকেও মানুষ দেখতে আসত। একদিন শহর থেকে এক ধনী ব্যবসায়ী এলেন বাগান দেখতে। তিনি বাগানের সৌন্দর্যে মুগ্ধ হয়ে জিজ্ঞেস করলেন, এই বাগান এত সুন্দর রাখে কে? জমিদার রহিমকে ডেকে আনলেন। ব্যবসায়ী রহিমের সঙ্গে কথা বলে বুঝলেন, এই মানুষটির হৃদয় সৎ আর হাতে আছে জাদু। তিনি রহিমকে শহরে নিজের নার্সারিতে কাজ করার প্রস্তাব দিলেন। রহিম প্রথমে দ্বিধায় পড়ে গেল। সে গ্রাম ছেড়ে যেতে চায় না। কিন্তু জমিদার বললেন, তুমি যাও রহিম, তোমার মেধা বড় জায়গায় দরকার। রহিম শহরে গিয়ে নতুনভাবে কাজ শুরু করল। তার যত্নে শুকিয়ে যাওয়া গাছও আবার সবুজ হয়ে উঠল। অল্প দিনের মধ্যেই নার্সারির সুনাম চারদিকে ছড়িয়ে পড়ল। ব্যবসায়ী খুব খুশি হয়ে রহিমকে অংশীদার বানিয়ে দিলেন। কয়েক বছর পর রহিম নিজের গ্রামে ফিরে এল। এবার সে গরিব নয়, সফল একজন মানুষ। কিন্তু তার মন আগের মতোই সহজ আর বিনয়ী। সে গ্রামের মানুষদের নিয়ে একটি বড় বাগান তৈরি করল, যেখানে সবাই কাজ করতে পারবে। গরিব মানুষদের বিনা দামে চারা গাছ দিল, যাতে তারা নিজের বাড়ির উঠোনে গাছ লাগাতে পারে। গ্রামটি ধীরে ধীরে সবুজে ভরে উঠল। মানুষ রহিমকে শুধু মালি নয়, একজন পথপ্রদর্শক হিসেবে দেখতে লাগল। রহিম বলত, গাছ যেমন যত্নে বড় হয়, মানুষও তেমনি ভালোবাসায় বড় হয়। এইভাবেই এক সাধারণ মালির পরিশ্রম, সততা আর ভালোবাসা তাকে অসাধারণ করে তুলেছিল।